কাজ করছি সারাদিন আমরা, কিন্তু তারা ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে, এগুলো ঠিক না। না না না, বিএনপি থেকে কেউ আসে নাই, আমরা সাধারণ ছাত্র হিসেবে। পার্টি অফিসে কেউ নাই কথা বলার জন্য। মুহূর্তে পার্টি অফিসে কেউ নাই, আমি কেয়ারটেকার আছি, সংস্কার কাজ চলতেছে, আমি এগুলো বই পরিষ্কার করছি। তো আমাদেরকে স্টুডেন্টরা অনেক 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 সাহায্য করতেছে, অনেক অনেক। আমি মনে করি যে সবাই ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার আর ওদেরকে সালাম দেওয়া দরকার। স্বৈরাচারী হাসিনার দেশ থেকে পালানোর পর এবার গড়তে ঢুকেছে আওয়ামী লীগ এবং তার সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এদিকে নিপীড়িত বিএনপি জামায়াত জোট এবার দেশে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। সভা সমাবেশ, আনন্দ মিছিল সবকিছুই ঠিক আছে, কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে ছাত্ররা এখানে নিজেরা মাঠে নেমে ট্রাফিক কন্ট্রোল, দেশের কাঁচা বাজারে দর নিয়ন্ত্রণ এবং নিজ হাতে ময়লা পরিষ্কারের মাধ্যমে দেশের জনগণের পাশে থাকার চেষ্টা করছে। সেখানে বিএনপি জামায়াতের মতো বড় একটা রাজনৈতিক দলের কতজন সদস্য দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। চলুন এবার দেশের সরজমিনে ঘুরে দেখব কি অবস্থা। বিএনপি আমরা সকাল থেকে এনে কর্মরত, আমরা এখানে বিএনপি কাউকে পাই নাই। এখানে কলেজের ছাত্র আছে, মাদ্রাসার ছাত্র আছে, আর ওখানে বিভিন্ন ছাত্র আছে, কিন্তু আমরা এরকম ভাবে মনে করেন ছাত্র দল কিংবা বিএনপি এরকম ভাবে ওরকম কোনো ছাত্র পাই নাই। না না না, বিএনপি থেকে কেউ আসে নাই, আমরা সাধারণ ছাত্র হিসেবে। না, জামায়াত থেকে কেউ আসে নাই, না ইসলামিক সংগঠন থেকে আসে, এখন ওনারা জামায়াত আমার মনে হয় না। আমরা আমাদের মতো যেরকম আমাদের প্রতিষ্ঠান খানকাই হুসাইনি মাদিনা থেকে আমরা আসছি, আমাদের শায়েখ মুফতি মাহবুবুল্লাহ কাসিমুদ্দিনের নেতৃত্বে আসছি, এরকম অনেক অনেক মনে করেন সংগঠন থেকে আসছে এখানে। আমরা সাধারণ শিক্ষার্থী বাদে এখানে কোনো রাজনৈতিক সংগঠনের কেউ নাই, শুধু ছাত্ররা এখানে আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন থেকে শুধু ছাত্ররা আসছে, এখানে কোনো ছাত্র দল নয়, বিএনপিও নয়, এখানে আমরা আছি। ব্লাড গ্রুপের সংগঠন থেকে আসছে, আবার আশেপাশে যারা আছে অনেকে আমাদের হেল্প করছে, অনেক হেল্পফুল। মাটিও পাই নাই, এমনি এখানে যে মনে করেন ব্যানার নিয়ে এসে অনেকে তো অনেক কিছু করে, আমরা এরকম কিছু পাই নাই বলতে তারা নেই। আমরা যে সকাল থেকে কর্মরত, তাদের একজনকে আমরা পাই নাই, কিন্তু আমরা কাজ করছি, ক্রেডিট নিচ্ছে তারা। এটা আমরা দেখেছি, আমি বাস্তব প্রমাণও। কাজ করছি সারাদিন আমরা, কিন্তু তারা ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে, এগুলো ঠিক না। ছাত্রদের পাশে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীরা থাকুক কিংবা না থাকুক, ছাত্ররা কিন্তু নিজের উদ্যোগে ঠিকই রাস্তাঘাট পরিষ্কার করেছে এবং যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব তারা কিন্তু ট্রাফিকের নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাস্তায় কিন্তু আমরা কোনো যানজট লক্ষ্য করছি না। রাস্তায় যথেষ্ট ভালোভাবে গাড়ি ঘোড়া চলাচল করছে। এখন প্রশ্ন হলো, ছাত্ররা পারলো, অপেশাদার ছাত্ররা পারলো, কোন প্রশিক্ষণ ছাড়া ছাত্ররা পারলো, প্রশিক্ষিত যে ট্রাফিক পুলিশ আছে তারা কেন পারলো না এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে? চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। পারে না, কারণ ট্রাফিক প্রত্যেকটা গাড়ি আটকিয়ে তারা প্রত্যেকটা গাড়ি থেকে ওরা হয়রানি করে। হয়রানি কেমন, যে প্রত্যেকটা গাড়ি থেকে ওরা কাগজ দেখে, যদি কাগজ ঠিকও থাকে তারপরেও তারা মামলা দেয়। ট্রাফিকের কাগজ দেখা উচিত, কিন্তু যে কাগজ ঠিক থাকে তাকেও ওরা মামলা দিয়ে দেয়, হয়রানি করে, এগুলো তো ঠিক না। আমার মনে হয় ট্রাফিক পুলিশ বেশি দরকার, এখানে নিয়োগটা বেশি দরকার। না জেম নাই, ওদের কথাটা মানতেছে, ওরা যদি এভাবে আরো 2-3 দিন থাকে তো সবাই একটা নিয়ন্ত্রণের ভিতর আসবে। যানজটটা খুব কমই ছিল, ছাত্ররা কাজ কাম করতেছে রাস্তাঘাটে। আসলে প্রথমে তো আসলে ওরকম মানে না, কিন্তু একটু জোর জবরদস্তি করা লাগে, একটু চিল্লানো লাগে, তো আসলে এরকম ভাবে মানতেছে আর কি, আমাদেরও সাপোর্ট করতেছে, আমরা তাদের সাপোর্ট দিচ্ছি। খুব ভালো ব্যবহার করতেছি। এমন দেখা যাচ্ছে কোনো গাড়িকে আমরা আটকে কাগজ দেখতেছি না, হয়রানি করতেছি না, তার কারণে আমাদের রুটগুলো একটু ক্লিয়ার আছে। তো আমাদেরকে স্টুডেন্টরা অনেক 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 সাহায্য করতেছে, অনেক অনেক। আমি মনে করি যে সবাই ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার আর ওদেরকে সালাম দেওয়া দরকার। বিএনপি, জামায়াত, শিবির কিংবা যুবদল, ছাত্রদল তারা কি করছে তা জানার জন্য আমি তাদের যে ময়মনসিংহে যে তাদের পার্টি অফিস আছে সে পার্টি অফিসে এসেছি। তো পার্টি অফিস প্রায় খুবই ভঙ্গুর অবস্থায় আছে, তো তার মেরামতের কাজ চলতেছে এবং এখানে আপাতত কাউকে পাওয়া যায়নি। পার্টি অফিসে কেউ নাই কথা বলার জন্য। মুহূর্তে পার্টি অফিসে কেউ নাই, আমি কেয়ারটেকার আছি, সংস্কার কাজ চলতেছে, আমি এগুলো বই পরিষ্কার করছি এবং কারেন্টের লাইট টাইট এগুলো আমি করছি। আসলে তারা দেখা গেছে আপনার অনেকেই তো ঢাকামুখী হয়ে গেছে, কেন্দ্রীয় বড় ধরনের নেতা যারা, ওয়ার্ড কমিটির নেতা যারা, এরা অনেকেই শহরে রয়ে গেছে, এরা প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে যে কোনো প্রতিরোধ, যদি কোনো চোর ডাকাত কোনো জায়গায় ওঠে এরা তাৎক্ষণিক করবে। আসলে আমি তো আর অতটা কিছু জানি না, আমি যেহেতু কর্মচারী, আমি যতটুকু জানি এই কথাটাই বললাম, এর বাড়তি কোনো কিছু আমি জানি না। দর্শক, আমি এখন আছি বিএনপির পার্টি অফিসে এসে আমি কথা বললাম, আসলে কিন্তু আমি এখানে কাউকে পাইনি। তো যেহেতু ছাত্ররা বলছে যে তারা বিএনপি কিংবা জামায়াত শিবিরের কোনো অঙ্গ সংগঠন থেকে এখনো পর্যন্ত রাস্তার
ট্রাফিক কিংবা ময়লা পরিষ্কার ইত্যাদি বিভিন্ন সামাজিক কাজে কাউকে পাশে পায়নি। তো তারা কি কাজে ব্যস্ত আছে সেটা জানার জন্য আমি আসলে পার্টি অফিসে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাদের সাথে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি আমার। আশা করি যত দ্রুত সম্ভব যোগাযোগ করা সম্ভব হলে আমি আপনাদেরকে জানাবো। আমি একজন ছাত্র, ময়মনসিংহ। আল্লাহ হাফেজ।